নমস্কার, বিটিভি প্রাইম টাইম বাংলা খবরে আপনাদের স্বাগত জানাই আমি মধ্যমা। প্রথমেই সংবাদ শিরোনাম। ডিলিমিটেশনের নামে বরাকের 2 বিধানসভা আসন বিলুপ্ত করেছে বিজেপি। কাঠিগড়ায় কংগ্রেসের জনসভায় বললেন গৌরব গগৈ। কাছাড়ে ড্রাগসের বিরুদ্ধে পুলিশের জোড়া সাফল্য, উদ্ধার 20,000 ইয়াবা ট্যাবলেট, গ্রেফতার 4। ভাগাবাজারে ধরা পড়ল 3 জন আন্তঃরাজ্য বাইক চোর। সিসিটিভি ফুটেজের ভিত্তিতে চোর চক্রকে আটক করেছে পুলিশ। এবারে যাচ্ছে বিস্তারিত খবরে। ডিলিমিটেশনের নামে বরাক উপত্যকার 2টি গুরুত্বপূর্ণ বিধানসভা আসন কার্যত বিলুপ্ত করেছে বিজেপি সরকার। এমন অভিযোগ তুলেছেন প্রদেশ কংগ্রেসের সভাপতি গৌরব গগৈ। তিনি জানান, কংগ্রেস রাজ্য ক্ষমতায় এলে ওই 2 আসন পুনর্বহাল করা হবে। কাঠিগড়ার বারুণী মেলার মাঠে আয়োজিত জনসভায় গগৈ বলেন, বিজেপি পরিকল্পিতভাবে বরাকের মানুষের রাজনৈতিক অধিকার হরণ করছে। ভোটার তালিকায় ইচ্ছাকৃত বিভ্রান্তি সৃষ্টি করে বিরোধীদের দমন করার চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন তিনি। বিজেপি সরকারের সমালোচনা করে গৌরব গগৈ বলেন, আসামে সিন্ডিকেট রাজ কায়েম হয়েছে। মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার সরকারকে চোরের সরকার আখ্যা দিয়ে তিনি দাবি করেন, সাধারণ মানুষের উন্নয়ন উপেক্ষিত থাকায় বিজেপির প্রতি মানুষের আস্থা কমছে। সভায় কংগ্রেসের একাধিক নেতা বিজেপি বিরোধী বক্তব্য রেখে আসন্ন নির্বাচনে দলকে শক্তিশালী করার আহ্বান জানান। और आज यह আমি বৰাক অঞ্চলৰ যে সমস্যাবোৰ বিজেপি চৰকাৰ সমাধান কৰিবলৈ যে সেইবিলাক কথা আমি উল্লেখ কৰিছো। যদি আমাৰ বঙালী মানুহৰ ভোটৰ সমস্যা সমাধান কৰিব পৰা নাই, এনআৰচি সমস্যা সমাধান কৰিব পৰা নাই, বৰাক অভিযানত যিদৰে উন্নয়নৰ এটা প্ৰচেষ্টা ৰাজ্য তৰুণ গগৈদেৱে আৰম্ভ কৰিছে, সেই উন্নয়নৰ বৰাকৰ পৰা এতিয়া চিণ্ডিকেটৰ পৰা হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়া চৰকাৰ দিনত হৈছে, য'ত তেওঁলোকে বৰাকৰ বিভিন্ন বিষয়ৰ ভিতৰত মাত্ৰ এটাহে বিষয়ৰ ওপৰত জোৰ দিয়ে, সেয়া হ'ল যে বাহিৰৰ পৰা চুপাৰী কেনেদৰে অবৈধভাৱে সোমাব পাৰে। বৰাকৰ আমাৰ ইয়াত কালাইন ডক্টৰতে হওক, কলাইতে হওক, আজি আমাৰ চিকিৎসা কিমান সমস্যা, মানুহবোৰ দূৰত একদম দিল্লীলৈকে যাব লাগে, বাগানৰ ভিতৰত যে খোৱা পানী নাই, এইখিনি সমস্যাৰ ওপৰত এইখন চৰকাৰে কাম কৰা নাই। এইখন চৰকাৰে আজি দুখৰ কথা হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়া অসমৰ ইতিহাসত এনেকুৱা এজন অভদ্ৰ মুখ্যমন্ত্ৰী, যিজনে নিজে কৈছে যে মই ভোট চুৰি কৰিবলৈ বিচাৰো, তেওঁ ধৰ্মীয় সংখ্যালঘু মানুহৰ ভোট চুৰি কৰিবলৈ বিচাৰে। কাছাড় জেলায় ড্রাগসের বিরুদ্ধে ধারাবাহিক অভিযানে বড় সাফল্য পেল পুলিশ। নির্ভরযোগ্য গোপন সূত্রের ভিত্তিতে একযোগে 2টি পৃথক স্থানে অ্যান্টি নার্কোটিক্স অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। অভিযানে মোট 20,000 ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়, যার কালোবাজারে মূল্য আনুমানিক প্রায় 3 কোটি টাকা। এই অভিযানে চালানো হয় কাঠিগড়া থানার অন্তর্গত হরিনগর এলাকা এবং ধলাই থানার অন্তর্গত জয়ধনপুর এলাকায়। হরিনগরের পার্ট 3 এলাকায় অভিযান চালিয়ে পুলিশ শাহজাহান আহমেদ, কামরান হোসেন এবং মকদির আহমেদ বরভুইয়াকে গ্রেফতার করে তাদের কাছ থেকে প্রায় 10,750 গ্রাম ওজনের মোট 10,000টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। অন্যদিকে জয়ধনপুর এলাকায় অভিযান চালিয়ে সাদ্দাম হোসেন বরভুইয়াকে গ্রেফতার করা হয়। তার বোনের বাড়িতে তল্লাশি চালিয়ে আরো 10,000টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত পালানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত তাকে আটক করা সম্ভব হয়। ধৃতদের বিরুদ্ধে এনডিপিএস আইনের আওতায় প্রয়োজনীয় আইনানুগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যদের খোঁজে তদন্ত অব্যাহত রয়েছে। ড্ৰাগছৰ বিৰুদ্ধে কাছাৰ আৰক্ষীয়ে আন এক বৃহৎ সফলতা অৰ্জন কৰিছে। যোৱাকালি পৃথকে দুটা অভিযান চলোৱা হৈছিলে। আমাৰ গোপন সূত্ৰে খবৰ আছিলে যে হৰিনগৰ 3য় খণ্ড কাটিগড়া থানাৰ অন্তৰ্গত তাত কিছুমান অসাধু ব্যৱসায়ীয়ে তেওঁলোকৰ ঘৰত ড্ৰাগছ লুকুৱাই ৰাখিছিলে আৰু ইয়াৰ বিৰুদ্ধে এক অভিযান চলোৱা হৈছিলে। আৰু এই অভিযান কালত শাহজাহান আহমেদ নামৰ লোকজনৰ ঘৰত হাউচ চাৰ্জ কৰা হৈছিলে
আৰু তাত আৰু দুগৰাকী ড্ৰাগছ ব্যৱসায়ী, তেওঁলোকৰ নাম হ'ল কামৰান হুছেইন আৰু মুক্তাদিৰ আহমেদ। আৰু এই হাউচ চাৰ্জ যেতিয়া কৰিছিলে, তেওঁলোকৰ পজিশ্যনৰ পৰা 10,000 ইয়াবা টেবলেট জব্দ কৰা হৈছে। আৰু ইতিমধ্যে আমি গোচৰ ৰুজু কৰিছোঁ আৰু ইয়াৰ ইনভেষ্টিগেশ্যন চলি আছে। আৰু সমান্তৰালভাৱে আবেলিৰ সময়তে আন এক অভিযান চলোৱা হৈছিলে লাইলাপুৰ আউটপোষ্টৰ জয়ধানপুৰ অঞ্চলত, য'ত ছাদ্দাম হুছেইন বৰভূঞা তেখেতে নিজৰ ভনীয়েকৰ ঘৰত ড্ৰাগছ 10,000 ইয়াবা টেবলেট তেওঁ লুকুৱাই ৰাখিছিলে আৰু তেওঁ বিক্ৰী কৰিবলৈ চেষ্টা কৰি আছিলে। আৰু সেই সময়তে আমাৰ পুলিচ দল তাত গৈ উপস্থিত হয় আৰু তাত হাউচ চাৰ্জ কৰাৰ পিছত তেওঁৰ পজিশ্যনৰ পৰা সেই 10,000 ইয়াবা টেবলেটো আমাৰ পাৰ্টিয়ে উদ্ধাৰ কৰিবলৈ সক্ষম হৈছে। আৰু ইয়াৰ বিৰুদ্ধেও ছেপাৰেটলি এটা কেছ ৰুজু কৰা হৈছে আৰু ইয়াৰ ইনভেষ্টিগেশ্যন চলি আছে। ভাগাবাজারে ধরা পড়ল 3 জন আন্তঃরাজ্য বাইক চোর। সিসিটিভি ফুটেজের ভিত্তিতে পুলিশ এই চোর চক্রকে শনাক্ত করে আটক করেছে। অভিযোগ অনুযায়ী এই চোর চক্রটি মূলত দামি বাইক, বিশেষ করে ইয়ামাহা R15 চুরি করত। গত 22শে জানুয়ারি তারা ভাগা বনগ্রামের বাসিন্দা শিবপুর একটি R15 বাইক চুরি করে এবং পরে তা বাংলাদেশে পাচার করে বলে জানা গেছে। ধৃত 3 জনের মধ্যে 2 জন করিমগঞ্জ জেলার পাথারকান্দির এলাকার বাসিন্দা এবং অপরজন ভাগাবাজারের রাজগোবিন্দপুর নাপিতখাল এলাকার বাসিন্দা। বর্তমানে এই চোর চক্রকে ধলাই থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে এবং তদন্ত চলছে। রাজ্য সরকারের ঈশান প্রকল্পের অধীনে বুধবার শিলচরের শ্যামাচরণ বিদ্যাপীঠে নবম শ্রেণীর ছাত্রদের মধ্যে সাইকেল বিতরণ করা হয়। বিদ্যালয় চত্বরে আয়োজিত এই অনুষ্ঠানে সাইকেল বিতরণ কর্মসূচির শুভ সূচনা করেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী। এই দিনে বিদ্যালয়ের নবম শ্রেণীর প্রায় 80 জন ছাত্রের হাতে সাইকেল তুলে দেওয়া হয়। ছাত্রছাত্রীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত নিশ্চিত করা এবং পড়াশোনায় উৎসাহিত করাই এই প্রকল্পের মূল লক্ষ্য বলে জানান সংশ্লিষ্টরা। এদিকে একই দিনে ভূমি পূজনের মাধ্যমে শ্যামাচরণ বিদ্যাপীঠে নতুন বিদ্যালয় ভবন নির্মাণ কাজেরও আনুষ্ঠানিক সূচনা করা হয়। এই নতুন ভবন নির্মাণের জন্য রাজ্য সরকার 7 কোটি টাকা বরাদ্দ করেছে। শিক্ষার পরিকাঠামো উন্নয়ন এবং ছাত্রদের সুবিধা বাড়াতে রাজ্য সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বিদ্যালয় কর্তৃপক্ষ ও অভিভাবক মহল। আমাদের সরকার আসার পর 2021 ইংরেজিতে প্রথমার্ধের অধিবেশনে মাননীয় মুখ্যমন্ত্রী একটি আবেদন সকল বিধায়ককে রেখেছিলেন যে প্রত্যেক বিধায়ক যাতে একটি স্কুল হাতে নেন, যে স্কুলটা তার আদর্শ বিদ্যালয় হবে। সেই উদ্দেশ্যে আমি শ্যামাচরণদেব বিদ্যাপীঠকে হাতে নিয়েছিলাম। সেখান থেকে কনস্ট্রাকশনের কাজ শুরু হয়েছিল। আপনারা দেখেছেন সামনে একটা বিল্ডিং দাঁড়িয়ে আছে। এই বিল্ডিংটা কিন্তু আজকের যে আমাদের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য সরকার 7.5 কোটি টাকা দিয়েছেন সেটার আওতায় না, এটা তার বাইরে। এটা আমি উদ্যোগ নিয়ে সেটা স্টার্ট করেছিলাম। আমি জানতাম না যে কোথা থেকে টাকা আসবে, কিন্তু ভগবানের উপর ভরসা করে আমি এই কাজে হাত দিয়েছিলাম। তো আমরা লক্ষ্য করেছি যে আমরা একটা ঢালাই দেওয়ার পর ফার্স্ট ফ্লোর পর্যন্ত প্রায় 70 লক্ষ টাকার বিভিন্ন আনটাইড ফান্ড বা আমার MLA-LAD ফান্ড থেকে আমি ব্যবহার করে এই জায়গায় আমরা আসতে সক্ষম হয়েছিলাম। ৭৭তম প্রজাতন্ত্র দিবসে 147 নং সিআরপিএফ ক্যাম্পের অডিটোরিয়ামে মঙ্গলবার বিকেলে 5টা থেকে রাত 9টা অবধি অপূর্ব সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। সিআরপিএফ জওয়ান PM শ্রী JNB পয়লাপুরের ছাত্রছাত্রী, শিক্ষক ও প্রণবানন্দ ইন্টারন্যাশনাল স্কুলের প্রতিনিধিরা সঙ্গীত, নৃত্য, নাটক পরিবেশন করে অনুষ্ঠানকে আনন্দমুখর করেন। জাতীয় সঙ্গীত ও পতাকা উত্তোলনের মাধ্যমে শুরু হয় সামরিক নৃত্য, প্রজাতন্ত্রের নাটক, আধুনিক ক্লাসিক্যাল পরিবেশনায় দর্শকরা মুগ্ধ। নৃত্যশিল্পী রাধা মোদক ও সঙ্গীত শিল্পী পুনম দেবও অংশ নেন। প্রধান অতিথি DIG বিষ্ণু কুমার গৌতম বলেন, প্রজাতন্ত্র দিবস সংবিধানের মহত্ব স্মরণ করায়। সিআরপিএফ দেশ রক্ষায় অক্লান্ত। কমান্ডেন্ট ব্রনো উল্লেখ করেন, এইসব অনুষ্ঠান জওয়ানদের মনোবল বাড়ায়। অন্যান্য বক্তা বিশ্বাস কুমার রানা, ডাক্তার পার্থপ্রদীপ অধিকারী সহ সকলেই সাংস্কৃতিক ঐতিহ্য ও যুবশক্তির প্রশংসা করেন এবং কমান্ডেন্টকে ধন্যবাদ দেন।
26শে জানুয়ারি পুলিশ প্যারেডে প্রথম পুরস্কারের জন্য অভিনন্দন জানান। শেষে প্রধান অতিথিরা পরিবেশনকারীদের শংসাপত্র পুরস্কার ভূষিত করেন। দেশভক্তি গানে অনুষ্ঠান সমাপ্তি হয়, ক্যাম্পে দেশপ্রেমের সুর ভাসিয়ে। Dr. Partha Pradeep Adhikari, he is coming here for the second time. The first time he came with actually you came with thunder, lightning and rain. The program was like that. But that effect in this program, it is little bit less. But that was a thundering, lightning and raining program. Throughout all the 5 programs, it was exceptional. So anyway, sir, and Srimati Radha Modak, another my best friend, and the person who supported me a lot for organizing some exceptional events with the differently abled people and transgenders, then different programs. She was very instrumental in helping me. It's with a sincere gratitude. And मेरे प्यारा साथियों, सारे बच्चों, तो यहाँ पर बहुत ही अच्छा स्पीचेस आप लोगों ने सुना है, जैसा लाइफ का इंसाइट के बारे में, देश का भी, और सीआरपीएफ का इम्पोर्टेंस के बारे में, और हमारा डीएजी सर ने खुले दिल से आप लोगों को सबको अप्रिशिएट किया है। চালকের অনিয়ন্ত্রিত গাড়ি চালনায় গুরুতরভাবে আহত হলো সাইকেল আরোহী যুবক। দুর্ঘটনাটি সংঘটিত হয় মঙ্গলবার সকালে 306 নং শিলচর আইজল জাতীয় সড়কে ধলাই থানা এলাকার কাঠাখালে। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল আনুমানিক 10:15টার সময় কাঠাখাল সংলগ্ন 16 নম্বর গ্রামের দিনমজুর সানু দাস নামের যুবকটি সাইকেলে কাজের সন্ধানে ধলাই অভিমুখে যাচ্ছিল। তখন পিছন দিক থেকে দ্রুত গতিতে আসা একটি i20 গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সাইকেল আরোহীর পেছনে সজোরে ধাক্কা মারে। এতে সাইকেলটি দুমড়ে মুচড়ে যাওয়ার পাশাপাশি সাইকেল আরোহীর সানু দাসের সড়কের উপর ছিটকে পড়ে। এতে তার শরীরের বিভিন্ন অংশে প্রচন্ড আঘাত লাগে। সঙ্গে সঙ্গে আশেপাশের লোকজন জড়ো হয়ে চালক আহত সাইকেল আরোহীকে ধলাইয়ের খন্ড প্রাথমিক হাসপাতালে প্রেরণ করার পাশাপাশি মদ্যপ চালক সহ গাড়িটি আটকে রাখেন। এদিকে সাইকেল আরোহীর অবস্থা সংকটজনক থাকায় ধলাইয়ের চিকিৎসকরা আহতকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। অবশেষে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে প্রাথমিক তদন্ত সেরে চালক সহ গাড়িটিকে তাদের হেফাজতে নিয়ে যায়। ধলাই সমজেলার ময়নারখাল এলাকায় এক কিশোরীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে ঘিরে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সূত্রে জানা যায়, মঙ্গলবার পরন্ত বিকেলে কটনপুর কাশীপুর এলাকার বাসিন্দা লক্ষ্মী মহন্ত নায়কের মেয়ে বছর 17-এর মন্দিরা নায়ক ঝুলন্ত মৃতদেহ দেখতে পান পরিবারের সদস্যরা। ঘরের ভিতরে তার মৃতদেহ দেখে তারা সঙ্গে সঙ্গে চিৎকার শুরু করলে আশেপাশের মানুষ ছুটে আসেন। মুহূর্তের মধ্যে ঘটনাস্থলে ভিড় জমে যায় এবং গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে। মৃতা মন্দিরা নায়কের বাবা ও মা সহ পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়ে। কি কারণে এই ঘটনা ঘটেছে তা এখনো স্পষ্ট নয়। ঘটনার খবর পেয়ে পালংঘাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের প্রস্তুতি নিচ্ছে। প্রাথমিকভাবে এটি অস্বাভাবিক মৃত্যু হিসেবে দেখা হলেও পুলিশ সমস্ত দিক খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে বলে সূত্রের খবর। শেষ করার আগে সংবাদ শুনলাম আরো একবার। ডিলিমিটেশনের নামে বরাকের 2 বিধানসভা আসন বিলুপ্ত করেছে বিজেপি। কাঠিগোড়ায় কংগ্রেসের জনসভায় বললেন গৌরব গগৈ। কাছাড়ে ড্রাগসের বিরুদ্ধে পুলিশের জোড়া সাফল্য, উদ্ধার 20,000 ইয়াবা ট্যাবলেট, গ্রেফতার 4। ভাগাবাজারে ধরা পড়ল 3 জন আন্তঃরাজ্য বাইক চোর। সিসিটিভি ফুটেজের ভিত্তিতে চোর চক্রকে আটক করেছে পুলিশ। বিটিভি প্রাইম টাইম বাংলা খবর আজ এ পর্যন্তই। নমস্কার।